একদিন আমাকে ছাড়তেই হবে, পরিবারও একদিন ছাড়তে হবে, আমার দলও একদিন ছাড়তে হবে, এই দেশও একদিন ছাড়তে হবে, পৃথিবীর সব কিছু একদিন ছাড়তে হবে। আজ পর্যন্ত কেউ পারছে এগুলো ধরে রাখতে? মৃত্যু আসবে, সব কিছু আমার থেকে আলাদা হবে, আলাদা করে দিবে। যখন আমাকে ছাড়তেই হবে, তো কেন আমাকে ছাড়ার আগে আমি না ছেড়ে দিই? আমি আগে ছেড়ে দিই, আর যার থেকে আমার কখনো বিচ্ছিন্ন হওয়া লাগবে না, সেই মাওলাকে আমি গ্রহণ করে নিই। মাওলার সন্তুষ্টি অর্জনে আমি আপসহীন হয়ে যাই। হে আমার প্রিয় ভাইরা, যখন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আপসহীন হয়, তখন তার চলার গতি কেমন হয়? পিছনেও আমি উদাহরণ শুনিয়েছিলাম, আজও সেই উদাহরণকে দৌড়াইতেছি। ওই ছাত্র পরীক্ষার হলে বসছে, পরীক্ষা দিতে হঠাৎ প্রশ্নের একটা অংশ তার ব্রেন থেকে সরে গেছে, মনেই পড়ছে না। দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ যদি মনে করে দেন, আল্লাহ যদি মনে করা, আল্লাহ যদি মনে করা। আল্লাহ কি কুদরত, বরং বলেন আল্লাহর কি পরীক্ষা। সে যখন দুরূদ শরীফ পড়তেছে, ঠিক ওই মুহূর্তে পাশে তার দুই সাথী প্রশ্নের এই অংশ নিয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা, আর সে এর উত্তর দিতেছে। এই ছেলেটা জিজ্ঞাসার মধ্যেও না, উত্তর দেওয়ার মধ্যেও না, কিন্তু তাদের আওয়াজ কানে আসতেছে, পুরো বিষয় পরিষ্কার হয়ে গেছে। এখন উত্তর লিখতে যাবে, হঠাৎ মনের মধ্যে জেগে উঠছে, এই উত্তর তো আমার মনে ছিল না, তারা যে কাজটা করছে এটা তো অন্যায়, অপরাধ, এটা তো নকল, আমার তো মনে ছিল না। যদিও আমি জিজ্ঞাসার মধ্যেও না, উত্তর দেওয়ার মধ্যেও না, কিন্তু আমার তো মনে ছিল না। আজ তাদের এই অন্যায় নকলের কারণেই আমার মনে পড়ছে। এখন যদি আমি উত্তর লিখি, এটাও এক ধরনের নকল হয়ে যায় কিনা। এই কথা মনে আসার সাথে সাথে উত্তর না লিখে পরবর্তী অংশের উত্তর লিখতে শুরু করছে। পুরো বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার পরেও উত্তর না লিখে সামনে বাড়া, নিজ হাতে নিজের নম্বর কমাই দেওয়া, এই কি কোনো সহজ বিষয়? আমরা প্রত্যেকেই ছাত্র জীবন পার